দুজন বাংলাদেশিকে আটক করলো আরপিএফ এর সিপিডিএস স্পেশাল টিম। নিউ কোচবিহার রেল স্টেশন থেকে সোমবার আটকানো হয় তাদের। জানা যায়, গত ৩ মাস আগে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার বাসিন্দা মোহাম্মদ সাদ্দাম হোসেন তুরা পাহাড় হয়ে ভারতে আসে। এরপরে দীর্ঘদিন তামিলনাড়ুর এক সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করছিল। অপর এক ব্যক্তি বাংলাদেশের বেনাপোলের বাসিন্দা মোহাম্মদ মনিরুজ্জামান গত ২ মাস আগে বাংলাদেশের সিরাজগঞ্জ হয়ে ভারত এবং বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নদী এবং পাহাড়ের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করে। এরপর গত ২ মাস ধরে কলকাতা স্টেশনের পাশে থাকে। এই নিয়ে আরপিএফ সিপিডিএস স্পেশাল টিমের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সৌরভ সরকার কি বললেন তা শুনে নেব। এটা আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স ইনপুট ছিল আর কি, যে কিছু একজন হোক দুজন হোক ওরা এসছে আর কি। তো ওই হিসাবে আমরা একটা টিম বানিয়ে নিউ কুচবিহার এরিয়ায়, স্টেশন এরিয়ায় আমরা ড্রাইভ চালাই। তো সেই সময় ওদের ডিটেক্ট করা হয়। তারপরে জিজ্ঞাসাবাদ করে ওদের কনফার্ম করা হয় যে ওরা বাংলাদেশি। ওদের কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস ছিল না, যেমন ধরুন পাসপোর্ট, ভিসা। হ্যাঁ, তো ডিটেক্ট করার পরে ওরা স্বীকার করে যে ওরা বাংলাদেশ থেকে আসে উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্টস। মানে ওরা কি বলেছে সেটা কোন পথে এই ভারতে প্রবেশ করলো এই বিষয়ে কিছু জানিয়েছে? এটা তো ইনভেস্টিগেশনের পর্যায়ে পড়ছে। ওরা কি বলেছে মূলত কেন ওরা ভারতে এলো? হ্যাঁ, ন্যাচারালি হয় কি, এখন যেমন ধরুন আনরেস্ট বাংলাদেশ যেরকম পরিস্থিতি চলছে, হয়তো সেই জন্য এটা ইনভেস্টিগেশন। ওরা যেনার নাম মনিরুজ্জামান, ওর বাড়ি হচ্ছে ওই বেনাপোলে। আরেকজন হচ্ছে সাদ্দাম হোসেন, মোহাম্মদ সাদ্দাম হোসেন। ওর বাড়ি হচ্ছে যশোর।